আপনি স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। কোঠা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি। চারিদিকে শুধু রক্তলাল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ছাত্র সমাজ যেভাবে গর্জন দিয়ে আন্দোলন করে যাচ্ছে, সেই গর্জন শুনলে শরীরের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়। কুষ্টিমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। ভাই আমাদেরকে লাগান, ভাই আমাদেরকে লাগান। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সেসব গর্জন শোনাবো, যা শুনলে আপনার নিজের ভিতরেও গর্জে উঠবে। তো বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। সে একটা মেয়েকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার। এরকম জায়গা আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাহ, কথাগুলো একেবারে মনে ধরেছে। কারণ একটা ম্যাট্রিক পাশের পুলিশ কিভাবে পারে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের উপরে গুলি চালাতে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমাদেরকে লাগান, ভাই আমাদেরকে লাগান। কত তোমার বিজনেস আপনার? 35 হবে শিওর। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? এটা তো প্রভু। অবশ্যই পারি। এই বোনটার কথাগুলো শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন তার বুকে সাহস কতটা। এই বোনটার ভেতরে একটা জেদ লুকিয়ে আছে, আর পুলিশের মুখের উপরে কথা বলাটা ভাল লাগছে। কুষ্টিমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়ে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। স্যারের কথাতে একটি প্রতিবাদী ঘ্রাণ পেলাম। ধন্যবাদ এইভাবে ছাত্রদের পাশে থাকার জন্য। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। আজকে ভাইরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? এই ছাত্র ভাইটার সাহস দেখে আমি তো অবাক। তুমি বড় হও ভাই, তোমার মতো সাহসী ছেলে এই বাংলাদেশের ঘরে ঘরে দরকার। ভাই ভাই শুট করেন এটা ক্লিপ রে। এটা কেমন মিডিয়া ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? পাঁচাটলে মানে না চাটলে ইয়াটি পাঁচাটলে সঙ্গে না তাহলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ। এই আপুটার সাহস দেখুন, সে তো সরাসরি পুলিশের অবিচারের উপরে কথা তুলেছে। এইরকম মেয়ে দেখলে স্যালুট করতে মন চায়। এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা রংপুরের ছেলেটা, তাদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন, এটা একটা কথা হলো? এই আপুটার কথা একেবারে সত্য। আপনার ছাত্রদের দাবি পছন্দ নাই হতে পারে, তাই বলে ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডার আপনাদেরকে কে দিল? কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। অপরাধ ছিল, আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর দিদি পাইলটে ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাই। এই ভিডিওটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। অসহায় মায়ের বুকটা খালি হয়ে গেল। খুবই কষ্ট পেয়েছে এই ভিডিওটা দেখে। স্টুডেন্টরা কেন বলবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন, মেনে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান। অভিনেত্রী সাফা কবিরের এই কথাগুলো ভালো লাগলো। তিনি এই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন। এই ভিডিওটা দেখলেই বোঝা যায় যদি ছাত্র সমাজ একবার রেগে যায় তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে।